কেউ মাখাচ্ছেন ময়দা, কেউ বেলছেন পরোটা, কেউ আবার ভাজছেন। আবার ভাজা সেই পরোটাকে ভালো করে পিটিয়ে ছেঁড়া ছেঁড়া করা হচ্ছে। ভোর হতেই গ্রামমুখো মানুষের ঢল, শুধুমাত্র বছরের নির্দিষ্ট সময়ে এই কাজের জন্য। একসঙ্গে দল বেঁধে কাজ করা এবং পরে পাত পেড়ে খাওয়া। কেউ আসছেন পাশের ব্লক থেকে, কেউ আবার দূর জেলার বাসিন্দা। লক্ষ্য একটাই, পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের নেধুয়া গ্রামের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী পেটাই পরোটা উৎসব। ভীম একাদশী উপলক্ষে উত্তরপল্লী হরি মন্দিরকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসব আজ শুধু ধর্মীয় আচার নয়, রীতিমতো গ্রাম বাংলার এক মহামিলন ক্ষেত্র। পরোটার প্রচলন এই অনুষ্ঠান আমাদের দীর্ঘদিনের অনুষ্ঠান, প্রায় 200 বছরের বেশি অনুষ্ঠান আমার পূর্বপুরুষরা করে এসছেন। তাই সেইটাকে আমরা তখন কিন্তু এই পরোটার উৎসবটা আমাদের ছিল না, এমনি অষ্টম পর্ব নামযজ্ঞ এটা আমাদের হতো, প্রচুর লোকজন আসতো। আস্তে আস্তে করে সেটা আমরা আরও বৃহৎ আকারে ধারণ করেছি। ধরুন আজকে প্রায় 10 বছরের বেশি হলো এই পরোটা উৎসবটা আমরা চিন্তা করলাম ভূমি একাদশীতে, যে আমরা অনেকে তো ওই অন্নপ্রসাদ খায় না, তাই আমরা যদি পরোটা করে যদি লোকজনকে কিছু আপ্যায়ন করতে পারি, তাই আমরা সেই পরোটা প্রচলন পেটাই পরোটা যেটা উৎসব সেটা আমরা শুরু করলাম। এবং উৎসবের মূল আকর্ষণ সেই পেটাই পরোটা, যা বছরের পর বছর ধরে একই ধর্মীয় রীতি ও সংস্কৃতিকে বজায় রেখেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এবছর প্রায় 8 থেকে 10 কুইন্টাল ময়দা দিয়ে তৈরি হয়েছে এই বিশেষ পরোটা। বড় বড় কড়াইয়ে বিশাল তাওয়ায় ঘন্টার পর ঘন্টা ধরে চলে রান্না। গরম গরম পেটাই পরোটা প্রসাদ হিসেবে পরিবেশন করা হয় প্রায় 6 থেকে 7 হাজার মানুষের মধ্যে। সারি দিয়ে বসে একসঙ্গে খাওয়ার সেই দৃশ্য যেন এক অন্যরকম আনন্দের ছবি এঁকে দেয়। এই উৎসবের আরেকটি বিশেষ দিক হল গ্রামের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। নারী পুরুষ নির্বিশেষে কেউ ময়দা মাখছেন, কেউ আগুন জ্বালাচ্ছেন, কেউ পরিবেশনের দায়িত্বে। কারো মুখে ক্লান্তির ছাপ নেই, বরং চোখে মুখে গর্ব, কারণ এ এক প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা ঐতিহ্য। স্থানীয় বাসিন্দা বটকৃষ্ণ পাল জানান, প্রায় 2.5 শতাব্দী আগে সাধক হারু বৈরাগী এই উত্তরপল্লী হরি মন্দির প্রতিষ্ঠা করেন। হরিনাম সংকীর্তনে প্রসার ও গ্রামের মঙ্গল কামনাই ছিল তার লক্ষ্য। সেই সময় থেকে ভীম একাদশীতে এই বিশেষ পুজো ও পেটাই পরোটা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। পেটাই পরোটাটা আজকের দিনে একটি প্রসাদ হিসাবে আমরা গণ্য করি এবং আমরা যারা খান তারাও প্রসাদ হিসাবেই খান। কত মানুষের জন্য আয়োজন করা হয়েছে? এখানে 7 থেকে 8 হাজার মানুষজনের আয়োজন করা হয়েছে। কত মানুষ আসেন এখানে, কোথা থেকে আসেন? মানুষ প্রায় 10-12 কিলোমিটার দূর থেকে আসেন। গ্রামের মানুষজন তো আসেন 10-12 কিলোমিটার দূর থেকেও মানুষ আসেন। অন্যান্য ব্লক, সামনে পটাশপুরের ব্লক থেকেও কিছু মানুষ আসেন, নারায়ণগড় থেকেও আসেন কিছু। কত বছর ধরে? আজকের দিনে দাঁড়িয়ে যখন আধুনিকতার স্রোতে বহু গ্রামীণ উৎসব হারিয়ে যাচ্ছে, তখন নেধুয়ার এই উৎসব যেন ব্যতিক্রমী এক দৃষ্টান্ত। ধর্ম, সংস্কৃতি আর ভ্রাতৃত্ববোধ সব মিলিয়ে পেটাই পরোটা উৎসব আর শুধু খাবারের আয়োজন নয়, এটি গ্রাম বাংলার আত্মার প্রতিচ্ছবি। দর্শনার্থীদের কথায়, এখানে শুধু পরোটা নয়, মানুষ মানুষকে আপন করে নেয়। গ্রামের মানুষও দৃঢ় প্রতিজ্ঞ, এই ঐতিহ্য আগামী প্রজন্মের হাত ধরে আরও দূরে পৌঁছে যাবে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।